কোটা বিরোধী আন্দোলন শুরু হবার পর সারা দেশের মতো এই আন্দোলন বগুড়ার ছাত্ররাও জড়িয়ে পড়েন, কিন্তু কদিনের মধ্যেই আন্দোলনের রূপ বদলে যায়। সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় বিশেষ এক গোষ্ঠীর হাতে। শুরু হয় জ্বালাও পোড়াও আর ভাঙচুরের আন্দোলন। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। সারা দেশে কোটা বিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নেয় গত 16 জুলাই থেকে। এরপর 18 জুলাই কমপ্লিট শাটডাউন শুরু হলে সহিংসতা তীব্র হতে থাকে বগুড়ায়। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার হটাতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় চালানো হয় ভাঙচুর। পুড়ে ছাই অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর মুরাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ডাকঘর, সবখানেই তাণ্ডব। হামলায় তছনছ জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। এখানে আওয়ামী লীগ অফিস, আমাদের জাসদ অফিস, শ্রমিক ইউনিয়ন অফিস, আমাদের বেকারি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন লাগানো দেওয়া হয়েছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরা যেভাবে আমাদের বাংলাদেশের ক্ষতি করছে এটা মানে নেওয়া যায় না একজন জনগণ হিসেবে। জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা দলিলুর রহমান পিন্টু জানান, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালায়। বিএনপি জামাত সমস্ত এই ঘটনাটা ঘটাইছে আর কি। এই শাস্তিটা হওয়া উচিত এমন, সেই শাস্তিটা হচ্ছে কি এদের রাজনীতিটা একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশ থেকে একেবারে। বগুড়া জেলা পুলিশ সুপার জানান, সারা দেশে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বগুড়াতেও একটি গোষ্ঠী নাশকতা চালিয়েছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এর পিছনে আরও যারা আছে, আরও যারা পিছনে ইন্ধন দিয়েছে, বিরাট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।